আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ইলিশ মাছ রান্না। এটা ইলিশ মাছের মাথা রান্না। এটা হচ্ছে কাটা গলায় ইলিশ মাছের মাথা রান্না। এভাবে রান্না করলে ইলিশ মাছের মাথাটা আপনারা পুরা খাইতে পারবেন, কারণ এর যত কাটা হাড্ডি যা বলেন না কেন পুরা মাথাটাই গলে যাবে, একদম গলে যাবে, বিস্কুটের মতো হয়ে যাবে। সেই জন্য এর ফেলনা কোনো অংশ নাই। আমরা এরকম কাটা চুষে ফেলে দিই কিংবা চাপায় ফেলে দিই, এটা কোনো কিছু ফেলার নাই, পুরাটাই খেয়ে ফেলতে পারবেন। আর ইলিশ মাছের মাথায় প্রচুর তেল থাকে। ইলিশ মাছের তেল যেটার জন্য মাছটা সুস্বাদু হয়, সেই তেলগুলোও খাইতে পারবেন, তেলগুলোও বের হয়ে আসবে এবং এর ঘ্রাণ এবং স্বাদ একবার না খেলে বুঝবেন না। খুব সহজ রান্না, দারুণ মজার। তো আমি এটা আপনাদের আলু দিয়ে রান্না করে দেখাবো। তো আসেন শুরু করা যাক। আমি একটা প্রেসার কুকারে 3টা ইলিশ মাছের মাথা কেটে ভিতরের এই যে কাঁসা টানসা এগুলো বলে এগুলোকে ফেলে দিয়ে খাওয়ার অংশটুকু নিয়ে এনেছি পরিষ্কার করে ধুয়ে টুয়ে। এখন এইগুলাকে আমি সামান্য একটু পানি দিব, জাস্ট ইলিশ মাছের মাথাটা অর্ধেক ডুবে থাকলেই হবে, পুরা পানি দিয়ে তলায় লাভ নাই। এখন এইটাকে আমি প্রেসার কুকারে নিচ্ছি, এটা আটকায় আমি এটাকে প্রথম 1 সিটি পর্যন্ত জাল দিব, দিয়ে চুলার জালটা একদম কমায় রাখবো, কোনো মতে যাতে এটা মানে অল্প অল্প বাতাস বের হতে পারে। এইভাবে আমি 45 মিনিট 40 থেকে 45 মিনিট চুলার মধ্যে জাল দিব। তারপরে সিটি উঠার দরকার নেই, সবচেয়ে কম যে আঁচ আছে সে আঁচের মতো এটা রেখে দিব। তাহলে পুরা ইলিশ মাছের মাথাগুলো একদম গলে বিস্কুটের মতো হয়ে যাবে আর কি, একদম নরম হয়ে যাবে। তো এই দেখেন, এটা হচ্ছে প্রেসার কুকারের জালটা। এই একদম সবচেয়ে কমে, আমার চুলার সবচেয়ে কমে যা জাল আছে সেই জালে আমি এটাকে 45 মিনিট রাখবো, 40 থেকে 45 মিনিট। এর মধ্যেই মাথা পুরা সিদ্ধ হয়ে যাবে, মানে হাড়গুলা সমস্ত কিছু কাটাটা গলে যাবে। তা আপনারাও এভাবে রেখে দিতে পারেন, কোনো সিটিটির দরকার নাই। সিটি বাজলেও কিছু না, না বাজলেও কিছু না, কিন্তু একদম সবচেয়ে কম জালে অন্তত 40 মিনিট রাখতে হবে এটাকে। 1 সিটির পরে একদম কমায় 40 মিনিট জাল দিবেন, তাইলেই হয়ে যাবে। তো 40 মিনিট ধরে আমি জ্বালানোর পরে, মানে জাল দেওয়ার পরে আমার এটা হয়ে গেছে। আমি একটু ঠান্ডাও করে নিচ্ছি। এখন এটা খুলি, এই যে দেখেন এই অবস্থা হচ্ছে মাছগুলার কাটাগুলো একদমই প্রায় সবগুলা সুন্দরভাবে গলে যায়, একদম ধরলেই বিস্কুটের মতো গলে যাচ্ছে। পানি যদিও শুকায় না, এর তেল কিছুই দেওয়ার দরকার নাই। এখন আমি এটাকে এই যে দেখেন একদম ধরলেই ভেঙে ভেঙে যাচ্ছে একদম সমস্ত কিছু। তো এইটাকে আমি এখন এইভাবে রেখে বাকি জিনিসটা রান্না শুরু করব। আর এখন ইলিশ মাছের মাথা থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেল বের হয়, সেজন্য অতিরিক্ত কোনো তেল দেওয়ার দরকার নেই, এর ফ্লেভারেই সব কিছু হয়ে যাবে। বাকি রান্নাটা শুরু করি। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিব। এর বেশি তেল দিতে হবে না, কারণ হচ্ছে ইলিশ মাছের মাথায় কিন্তু প্রচুর তেল আছে, রান্নার সময় বুঝতে পারবেন। সেই জন্য আগে বেশি তেল দিয়ে লাভ নাই, জাস্ট পেঁয়াজ কয়টা ভাজার মতো একটু তেল আর কি। একটু পেঁয়াজটাকে ভেজে নিব, পাশগুলো হালকা লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলা হালকা একটু বাদামি হইলেই আমি এর মধ্যে জালটা কমায় দেই, একটু মরিচের গুঁড়া দিব আর একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব। তেলের মধ্যে একটু ভাজলে এটার রংটা ভালো হয়। কয়েক সেকেন্ড মাত্র ভেজেই আমি এর মধ্যে কতগুলো আলু রাখছি, এরকম কুচি কুচি করে রাখছি, বড় সাইজের 3টা আলু, ওগুলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে একটু ভেজে নিব, খুব বেশি না। এরপরে এটা ইলিশ মাছের রসের মধ্যে সিদ্ধ হবে, সেই জন্য অল্প একটু ভাজলেই হয়ে যাবে। 2-3 মিনিট আলুটা ভেজে একটু নরম হয়ে আসলে আলুটা আমি ইলিশ মাছের রান্না করা মানে প্রেসার কুকারে করা মাথাগুলা দিয়ে দিব। চেঁচে পুছে দিয়ে এর মধ্যে যা তেল আছে সবগুলোই হচ্ছে ফ্লেভার, সবই সুন্দর জিনিস। দেখেন এগুলা কিন্তু একদম নরম, যে হাত দিয়ে এইভাবে চাপ দিলেই একদম গলে যাচ্ছে, এই যে গলে যাচ্ছে। অর্থাৎ এগুলার কোনো কাটাটা কোনো কিছুই থাকবে না, সবটাই গলে গেছে এর সাথে। এখন এর সাথে আমি একটু ভেঙে ভেঙে মিশাই, এই যে ইলিশ মাছের রসটুকু ছিল এটা, এর মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো মাখায়, একটু লবণটা দেখতে হবে, আর একটু লবণ লাগবে, আলু অনেক লবণ টানে। এখন এটাকে মাঝারি আছে পানিটা শুকায় নিতে হবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, ইলিশ মাছ তো হওয়াই।
মাথাটা। পানিগুলা প্রায় শুকায় গেলে 8-10 মিনিট জাল দিলেই আলুগুলাও প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে এখন দুই রকমের করতে পারেন, কেউ ঝোল রাখতে পারেন, কেউ একদম শুকায় ফেলতে পারেন। আমি এটাকে একটু নাড়াচাড়া করে শুকায় নেব। আরও 5-7 মিনিট নাড়াচাড়া করলে এটা পানিগুলো একদম শুকায় যাবে প্রায়, আর ইয়েটাও আলুগুলা যেটুকু বাকি আছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে। চিকন চিকন করে কাটা আলু, কোনো ব্যাপার না। আরও 4-5 মিনিট ভেজে, এই যে দেখেন এই যে এগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু সরিষার তেল আর মাছের তেল, এগুলো কিন্তু এই ভিজা ভিজা কিছুটা থাকবেই। এখন আমার হয়ে গেছে, আমার আর কিছু করার না, একদম পুরো শুকনো করে ফেলা যাবে না, কিন্তু মাছের তেল আর সরিষার তেলই আছে। আর বেশি নাড়ানাড়ি করলে যে আলুগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, যদি ঘন্ট করে ফেলতে চান তাহলে নাড়বেন, আর যদি না হয় দরকার নাই, আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার দারুণ স্বাদের এবং দারুণ ফ্লেভারের ইলিশ মাছের মাথা গলায় আলু ভাজি রান্না, আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাটা গলায় ইলিশ মাছের মাথা রান্না। অনেকে একটু হয়তো টেনশনে থাকে মাঝে মাঝে ইলিশ মাছের মাথা দিয়ে কী করা যায়, ওটা সাধারণত মুড়ি ঘন্ট করা যায় না, অনেক রান্নাই আমরা দিয়ে দিই, কিন্তু অধিকাংশ সময় হাড়টা সবগুলোই ফেলে দিতে হয়, জাস্ট আমরা চুষে একটু খাইতে পারি অথবা একটু চাবাই। কিন্তু একবার এইভাবে রান্না করে দেখেন, পুরা মাছটা খেয়ে ফেলতে পারবেন, মানে পুরা মাথাটাই খেয়ে ফেলতে পারবেন। আর এই মাথার মধ্যে অনেক প্রচুর তেল থাকে, একবার রান্না করতে গেলেই বুঝবেন কি পরিমাণ তেল বের হয় এর থেকে। কারণ ইলিশ মাছের তেলটাই কিন্তু এর সবচেয়ে বেশি ফ্লেভার এবং টেস্ট। এই তরকারিটা যে কী পরিমাণ টেস্টি হয় চিন্তার বাইরে, অন্য কোনো কিছু ছাড়াই শুধুমাত্র থালা থালা ভাত দিয়ে খেয়ে ফেলতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, খুবই সহজ তৈরি করা, একবার বানায় খেয়ে দেখেন তাইলেই বুঝবেন। এরপর খালি আর ইলিশ মাছের মাথা কিন্তু কোনো কিছুতে লাগাবেন না, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।